আলাইকুম। স্পোকেন ইংলিশ 100 ভিডিও সিরিজে আপনাদের স্বাগতম। আজকে আমরা স্পোকেন ইংলিশ 100 ভিডিও সিরিজের 24তম লেকচারটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব প্রিপোজিশন এট এর আমরা যতভাবে এট এর ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারি। দেখা যায় যে আমরা সেন্টেন্স মেক করতে গেলে সেই সময় আমরা হচ্ছে যে অনেকগুলো প্রবলেম ফেস করি, লাইক হচ্ছে যে আমরা প্রিপোজিশন কিভাবে ইউজ করব। অনেক সময় আমরা দুই একটা অ্যাডটাকে দুই একটা স্থানে ইউজ করতে জানলেও সবগুলো ব্যবহার আমরা জানি না। আজকে আমি প্রিপোজিশনের সবগুলো অ্যাড এর সবগুলো ব্যবহার আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত দেখুন, তুলনামূলক ছোট স্থান বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করতে পারি। এটি কিন্তু আমরা সবাই ইউজ টু, আমরা এটা ব্যবহার করতে পারি। লাইক আই লিভ এট মিরপুর ইন ঢাকা, এটা আমরা সবাই ব্যবহার করতে জানি। এরপরে আসুন হার বা গতি বোঝাতে, কোনো কিছুর গতি বা হার বোঝাতে। হি ওয়াজ ড্রাইভিং দ্য কার এট 100 কিলোমিটার পার আওয়ার, সে ঘন্টায় 100 কিলোমিটার বেগে গাড়িটি চালাচ্ছিল। দে ওয়ার দে ওয়ার ড্রাইভিং দ্য কার এট দ্য 50 কিলোমিটার পার আওয়ার, তারা আহ, গাড়ি 50 কিলোমিটার পার আওয়ারে গাড়িটি চালাচ্ছিল। এখন আসুন, এই যে হি ওয়াজ ড্রাইভিং মানে অতীতকালে কোনো একটা কাজ কন্টিনিউ করতেছিল। হি ওয়াজ ড্রাইভিং দ্য কার এট 100 কিলোমিটার পার আওয়ার, সে 100 কিলোমিটার পার আওয়ার গাড়িটি চালাচ্ছিল। আর যদি বলি বর্তমানে প্রেজেন্ট করতে চাই, হি ইজ ড্রাইভিং দ্য কার এট 100 কিলোমিটার পার আওয়ার, সে 100 কিলোমিটার পার আওয়ারে গাড়িটি চালাচ্ছে। আচ্ছা, যদি ভবিষ্যৎ ফিউচার করতে যাই তাহলে হি উইল বি ড্রাইভিং দ্য কার এট 100 কিলোমিটার পার আওয়ার, সে 100 কিলোমিটার পার আওয়ার গাড়িটি চালাবে। অর্থাৎ আমি আপনাদেরকে এই ক্ষেত্রে প্রেজেন্ট ফার্স্ট ফিউচার তিনটি আমি শেয়ার করে দিলাম। এরপর আসুন দূরত্ব বোঝাতে। আমরা অনেক সময় বলি বরিশাল ইজ দা চিটাগং ইজ দা 350 কিলোমিটার ফ্রম ঢাকা। আচ্ছা, ঢাকা থেকে চট্টগ্রাম হচ্ছে 350 কিলোমিটার। বরিশাল ইজ এট 350 কিলোমিটার ফ্রম ঢাকা, ঢাকা থেকে বরিশাল 350 কিলোমিটার। তাহলে হচ্ছে যে আপনি বলতে পারেন যে বরিশাল ইজ এট 350 কিলোমিটার ফ্রম ঢাকা, আপনার শহরটি যেখানে তার থেকে কোনো একটা আপনি দূরবর্তী স্থান, এই দুটোর দূরত্ব বোঝাতে আপনি কি করতে পারেন, আপনি এট ইউজ করতে পারেন। বরিশাল ইজ এট 350 কিলোমিটার ফ্রম ঢাকা থেকে বরিশাল 350 কিলোমিটার দূরে। এরপর আসেন পয়েন্ট অফ টাইম বুঝাতে। পয়েন্ট অফ টাইম লাইক হচ্ছে যে এট 7 AM সকাল 7টায়, এট নাইট রাতে, এট নুন দুপুরে, এট মিডল নাইট মধ্যরাতে। তাহলে এট 9 এট এট 7 PM, এট নাইট রাতে, এট নুন, এট মিডল নাইট, তাহলে হচ্ছে যে আপনি এই ক্ষেত্রে হচ্ছে যে পয়েন্ট অফ টাইম বুঝাতে আপনি কি করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি এট এর ব্যবহার করতে পারেন। আজকে থেকে এট মিডল নাইট, এট নাইট, এট 7 AM, এট নুন, এরপরে এট নাইট আপনি ইউজ করতে পারেন। এরপর আসেন দক্ষতা বুঝাতে, আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে যে দক্ষতা বুঝাতে আহ এট এর ব্যবহার করতে পারেন। যেমন আপনি বলতে আই এম গুড এট স্পোকেন ইংলিশ, আমি স্পোকেন ইংলিশে দক্ষ। হি ইজ গুড এট ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ। আই এম গুড এট প্রেজেন্টেশন, আমি প্রেজেন্টেশনে দক্ষ। আই এম গুড এট মেকিং ভিডিওস, আমি ভিডিওস মেকিং এ দক্ষ। আই এম গুড এট টিচিং, আমি টিচিং এ দক্ষ। এরপর হচ্ছে দায়িত্ব বুঝাতে আপনি কি করতে পারেন, এট এর ব্যবহার করতে পারেন। ইউ শুড প্র্যাকটিস এট ইউর রেসপন্সিবিলিটি, তুমি তোমার দায়িত্ব অনুশীলন করা উচিত। ইউ শুড প্র্যাকটিস, হি শুড প্র্যাকটিস হিজ হি শুড প্র্যাকটিস এট হিজ রেসপন্সিবিলিটি, সে তার দায়িত্ব অনুশীলন করা উচিত। এরপরে আসেন বয়স বুঝাতে আমরা কি করতে পারি, এট এট আমরা হচ্ছে ব্যবহার করতে। আই হ্যাভ স্টার্টেড ইংলিশ এট 23। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন আই হ্যাভ স্টার্টেড ইংলিশ থেরাপি এট 23, আমি 23 বছর বয়সে ইংলিশ থেরাপি শুরু করেছি। আই হ্যাভ স্টার্টেড স্পোকেন ইংলিশ এট 22, আমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস 22 বছরে শুরু করেছি। অর্থাৎ কোনো কিছুর বয়স বুঝাতে আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে হচ্ছে যে অ্যাট ব্যবহার করতে পারি। কোথাও থাকা বুঝাতে আই এম অ্যাট মার্কেট, আই এম অ্যাট অফিস, আই এম অ্যাট ওয়ার্ক, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, অ্যাড ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং একটি স্ক্রিনশট পাশে রাখবেন। আমি আরেকটি আপনাদের সাথে ইস্যু শেয়ার করে দিচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে যে এট এ কনসার্ট, অর্থাৎ এই নিচের এই শব্দগুলোর স্বভাবগতভাবে
এট ব্যবহৃত হয়। আপনি যদি এগুলো মনে রাখতে পারেন তাহলে আমার মনে সেন্টেন্স মেকিং অনেকটা এগিয়ে থাকবেন। তাহলে আপনি বলতে পারেন এট এ কনসার্ট, এট এ ফুটবল ম্যাচ, এট দ্য at the meeting, at the conference, at sea, at the bus stop, at reception, at the door, at the window, at the bottom, at 5 p.m., at the inn, at 6 miles per hour, at the front, at the back of a building, at the teach or at the theater, at the back of group, at home, at work, at university, at college, at the age of 21, at 90 degrees, at night, at Christmas, at present, at moment, at the same time, etc. or and so on. আমরা ইত্যাদি বলি না, দেখে আপনি etc ও বলতে পারেন, and so on ও বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং স্পোকেন ইংলিশ রিলেটেড, if you are a beginner, if you want to be a fluent speaker, if you want to be a smart speaker, please follow our YouTube channel and Facebook page. Assalamu alaikum.